আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম বিরিয়ানি রান্না করার জন্য। তো এখানে আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছিলাম দুপুরের জন্য। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজের মধ্যে আমি আস্ত গরম মশলা দিলাম, তারপর দিয়েছি লবণ, তারপর আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি একটা বিরিয়ানি মশলা পুরো প্যাকেটটাই আমি ঢেলে দিয়েছি। বিরিয়ানি মশলা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন করে নিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিয়েছি আমার ম্যারিনেট করা চিকেনটা। দেখেন, চিকেনটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এ পর্যায়ে আমি অনেকবারই আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাওয়ের চালটা। আমি মাংসের মধ্যে পোলাওয়ের চালটা দিয়ে দিয়েছি, কারণ মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর চালটাও আমার ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি এখানে আমার চাল দিয়ে মাংসের সাথে আমি চালটাকে ভালোভাবে ভেজে নিব নেড়ে চেড়ে। দেখেন, আমার চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি নেড়ে চেড়ে এটা ঢেকে হাই হিটে রান্না করে নিব। চালটা কিন্তু আমি দেওয়ার আগে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজিয়ে রাখলে কি হয়, মানে তাড়াতাড়ি ফুটে ওঠে, চালটা খুব ঝরঝরে হয় কিন্তু। তারপরে এই দেখেন, আমার পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে চালটা উলট পালট করে দিব। চালটা ভিজিয়ে রাখার ফলে সিদ্ধ তাড়াতাড়ি হবে। পানি কিন্তু পরিমাণ মতো দিতে হবে, নাইলে ভাতটা নরম হয়ে যাবে। তো আমার বিরিয়ানি রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। দেখেন, আমার বিরিয়ানি কিন্তু এখানে শেষ পর্যায়ে আমি কিন্তু একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম। বেরেস্তা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। তো আমার বিরিয়ানি রান্না আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আর এখানে আমি প্লেটিং করে নিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। শুভ সন্ধ্যা।